নমস্কার। আমি অরুণ ভট্টাচার্য আপনাদের সামনে আমি এসেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি রাখব। সঙ্গে আরেকটা জিনিস আমি রাখব, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন। প্রথমে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্যটা রাখতে চলেছি সেটা সকলেরই জানা, এবং নতুন প্রজন্ম আর পুরনো প্রজন্ম এরা অ্যাকচুয়ালি এই গুরুত্বপূর্ণ তথ্যটা সম্বন্ধে সকলেই ওয়াকিবহাল, কিন্তু কিছু এমন শর্তার মাঝে যেগুলো দেখা যায় যে নতুন প্রজন্ম যেভাবে বলে দিতে পারে তার ফুল টার্মসগুলো, পুরনো প্রজন্ম হয়তো সেই জায়গাটা হয়তো বলে উঠতে পারে না, হয়তো জানে কিন্তু বলে উঠতে পারে না। তা সেইটাকেই জাস্ট আমি আপনাদের সামনে আনতে চাই। সেটা সকলেরই আপনাদের জানা, কিন্তু তবু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলে আমি নিজেকে গ্রেটফুল মনে করব। যেমন ধরুন, সেটা সকলেই জানা আছে, যেমন প্যান কার্ড ইউজ প্রত্যেকেই আমরা করে থাকি। অফিসিয়ালি আমরা ইউজ করে থাকি প্যান কার্ড একটা এসেন্সিয়াল। বাট প্যান কথার ফুল ফর্ম অনেকে জানেন, আমি সে কথা বলছি না যে অনেকে জানেন, কিন্তু কিছু কিছু লোক বা কিছু কিছু নতুন প্রজন্ম বা পুরনো প্রজন্ম, তাদের হয়তো অনেকেরই জানা নেই। তা আমি কিছুটা এই গুরুত্বপূর্ণ তথ্যটার মধ্যে আমি রাখছি। যেমন প্যান কথার পুরো অর্থটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। পিডিএফ আমরা জেনারেলি কম্পিউটারে ইউজ করে থাকি, যে পিডিএফ ফাইল করে পাঠিয়ে দাও, এই কথাটা আমরা জেনারেলি বলেই থাকি। এটার পুরো কথাটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। যেমন সিম কথাটা তো জেনারেলি A to Z, কারোর বাকি নেই, সুতরাং সবাই ইউজ করে থাকে। কিন্তু অনেকেই হয়তো সিমের ফুল ফর্মটা আমাদের জানা নেই। সিমের ফুল ফর্ম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এটিএম সবাই ইউজ করে থাকে, নতুন প্রজন্ম পুরনো প্রজন্ম সকলেই ইউজ করে থাকে। টাকা পয়সা যখন দরকার হয়, এখন তো ব্যাংকের মাধ্যম থেকে আমরা এটিএম মেশিন মারফতই পয়সা জমা এবং উইথড্র দুটোই করতে হয়। অটোমেটেড টেলার মেশিন। ওয়াইফাই, ওয়্যারলেস ফিডিলিটি, র্যাম, তা আপনাদের প্রত্যেকেই জানা আছে। কিন্তু র্যামের ফুল ফর্মটাই র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। জিপিআরএস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। ডিভিডি, ডিজিটাল ভিডিও ডিস্ক। এলইডি, আমরা বলেই থাকি যে এলইডি টিভি আমার আছে, এলইডি লাইট আমরা ইউজ করছি, কিন্তু ফুল ফর্ম কি? লাইট এমিটিং ডিওড। জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস।
কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। লাস্টে একটা জায়গায় যাই, যেটার উপর আমরা সবাই সময় কাটাচ্ছি, সারাদিন আমরা তার উপরই পড়ে রয়েছি, সেটা হচ্ছে গুগল। এটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার, জানা উচিত। কাউকে প্রশ্ন করলেও আমরা করতে পারি, কিন্তু গুগল শব্দটা কিন্তু সকলে আমরা ইউজ করছি, তাকে ইউজ করছি, এবং গুগল শব্দটা আমরা প্রতিনিয়ত বলছিও, কিন্তু ফুল ফর্মটা কতজনের জানা আছে আমার সন্দেহ আছে। সেটা হলো গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। আবার বলছি, গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। গুগলের ফুল ফর্ম এটাই। আমি নেক্সট টাইম যখন আবার আপনাদের সামনে আসব, এই ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে, তখন আপনাদের আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি রাখবো। হয়তো আপনাদের জানা আছে, কিন্তু তবু আপনাদের যাতে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যায়, সেই হিসাবে আপনাদের কাছে আমি এই তথ্যগুলো রাখব। সেকেন্ড আমি আসছি, যেটা আপনাদের কাছে প্রথমেই বলেছিলাম, সিনিয়র সিটিজেন। আমি এখানে সিনিয়র সিটিজেন বলতে যে টোটাল সব সিনিয়রকে নিয়ে কথাবার্তা রাখছি তা নয়। প্রথম কথা আমি রাখতে চাইছি যে আমি নিজে আগামী 15 অগস্ট 2021 আমি 60 বছরে পা দিতে চলেছি। অর্থাৎ অ্যাজ পার রুল আমি সেই দিন থেকে সিনিয়র সিটিজেন শিপ হতে চলেছি। দীর্ঘ বছর সার্ভিস করার পর আমি 58 বছর বয়সে পিএলএস জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড থেকে আমি রিটায়ার্ড করি। মনে হলো এই সেদিন আমি আমার চাকরি জীবনে ঢুকেছি। দেখতে দেখতে 35 বছর আমি কাটিয়ে ফেললাম। 35টা বছর যে কিভাবে কাটালাম আমি নিজেও বুঝে উঠতে পারলাম না, যে এই 35 বছরের মধ্যে এত সাইক্লোন, এত ঝড়, এত আমফান, এত বুলবুল আমার জীবনের উপর থেকে গেছে, সেইগুলোকে কাটিয়ে আজ আমি কখন যে 60 বছরে পা দিয়ে ফেললাম আমি নিজেও বুঝে উঠতে পারলাম না। তবে একটা কথা বলি, পিএলএসে চাকরি করার, অর্থাৎ পিএলএসে যখন আমি চাকরিতে ঢুকলাম তখন সালটা ছিল 1984 সাল। সেই সময়
আমার ডাইরেক্ট পোস্টিংই ছিল জামশেদপুরে। আমার জামশেদপুর থেকে কর্মজীবন শুরু হয় এবং তারপর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি ট্রান্সফার হই। আমি কোম্পানির মারফত যাওয়ার সুযোগ পাই এবং এই ট্রান্সফার হওয়াতে আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে বহু মানুষের, ভারতবর্ষের বহু মানুষের সঙ্গে আলাপ হয়েছে, জানতে পেরেছি একে অপরকে, অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি বিভিন্ন দেশ সম্পর্কে। শুধু কাজটাই বড় ব্যাপার ছিল না, কাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করাটাও কিন্তু সব থেকে বড় ব্যাপার। তো বিভিন্ন জায়গা বলতে অনেকের দেখবেন ট্রান্সফার থাকে একটা জোনের মধ্যে, জেনারেলি যেমন ইস্টার্ন জোন, নর্দার্ন জোন, তার জোন যে 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 জোনেই রয়েছে সেই জোনের মধ্যে সে থাকে। কিন্তু আমার ক্ষেত্রেও নিয়মটা জোনের মধ্যে ছিল, কিন্তু আমি ম্যানেজমেন্টকে আমি বলেছি আমাকে ভারতবর্ষে যেখানেই পাঠাবেন আমি সেখানেই যেতে রাজি আছি। আমার শুরু থেকে জানার ইচ্ছাটা খুব ছিল, সব জিনিস জানার আগ্রহ ছিল এবং প্র্যাকটিক্যাল জানার যে নলেজটা, এটা কিন্তু পুঁথিগত বিদ্যায় হয় না। আমি এই যে ভারতবর্ষের বলতে পারেন প্রায় সমস্ত জায়গায় ঘোরা, কোথাও বাকি নেই। কন্যাকুমারী থেকে আরম্ভ করে আমার আন্দামান থেকে আরম্ভ করে সমস্ত জায়গাটাই আমি আমার পরিবারকে নিয়ে গেছি, কর্মসূত্রে গেছি, কোম্পানির এলটিএ ফেসিলিটিসটাকে কেন্দ্র করেও গেছি। কিন্তু আমি ভারতবর্ষের সব জায়গায় গেছি। শুধু তাই না, আমার চাকরি জীবনে আমার হায়ার অথরিটি যারা ছিলেন তাদের আমি শ্রদ্ধা জানিয়েই বলছি, তারা যখন যেটা বলেছেন বা যখন যেটা আমাকে অ্যাডভাইস করেছেন আমি সেটা মাথা পেতে নিয়েছি এবং সেই কাজ আমি দায়িত্ব সহকারে করার চেষ্টা করেছি। সেটা আমার নিজের স্টেশনে বসে করা বা আউট অফ স্টেশন হয়ে অন্য জায়গায় গিয়ে করা, সেটা আমি সবসময় চেষ্টা করেছি করা। আর কাজের মধ্যে দিয়ে যে আনন্দটা পাওয়া, সেই আনন্দটা আমি সবসময় উপভোগ করেছি। সব থেকে বড় জিনিস, যে কোম্পানিতে আমি দীর্ঘ 35 বছর সার্ভিস করেছি সেই কোম্পানি কিন্তু আমার জীবনটাকে তৈরি করেছে, আমার ফ্যামিলিটাকে তৈরি করেছে, আমার ফ্যামিলিকে এস্টাবলিশড করতে সাহায্য করেছে। ফলে আজ আমি এই জায়গায় এসে আপনাদের সামনে বলতে পারছি, প্রতিটা সহকর্মী, প্রতিটা ফিল্ড কর্মী, আমার হায়ার অথরিটি, প্রত্যেকের সহযোগিতা আমার জীবনে আমি পেয়েছি। একটা ছোট্ট ঘটনা যেটা আমার মনে মধ্যে ভীষণভাবে দাগ কেটে গেছে এখনো বর্তমানে, হয়তো যতদিন বাঁচব সেই আঘাতটা নিয়ে আমাকে চলতে হবে। আমার রিটায়ারমেন্টের 1 বছর আগে, অর্থাৎ 2016 সাল ডিসেম্বর মাস,
আমার একটা খুব বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়। এমন অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টে ডাক্তাররা, অনেক ডাক্তারই বলেছিল যে হয়তো আমার পাটা বাদ যেতেও পারে। ওই মুহূর্তে আমি ডাক্তারদের কথা শুনে, মানুষ হিসাবে যে কোনো মানুষই ওই কথা শুনলে তার মনের অবস্থা কি হতে পারে এটা তো আর বলার কিছু নেই। আমি সেটা শোনার পর মন থেকে ভেঙে গেলেও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা তখনও করছিলাম। অর্থাৎ যে গাড়ি করে, অ্যাক্সিডেন্টের পর যে গাড়ি করে আমাকে হসপিটালাইজ করা হচ্ছিল, আমি সেই গাড়ির ড্রাইভারকেও তাকে অ্যাডভাইস এইভাবে দিচ্ছিলাম যে তুমি এই দিক দিয়ে চলো, তুমি ওই দিক দিয়ে চলো, বা তুমি এই সাইডে চলো, করে তুমি আমাকে হসপিটালে নিয়ে চলো, আমাকে সেখানে ভর্তি করো। সঙ্গে আমার স্ত্রী ছিলেন, সঙ্গে আরো দুই একজন লোক আমার সঙ্গে ছিল। রাত 1টার সময় আমি পিয়ারলেস হসপিটালে ভর্তি হই, এবং সেই অ্যাডভাইসটা আমাকে দেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রদ্ধেয় ভার্গব লাহিড়ী সাহেব। আমি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম প্রচুর ডাক্তার দাঁড়িয়ে আছে, এবং সবাই আমাকে, যে গাড়িতে করে গেছিলাম অ্যাম্বাসাডারে করে, সেখানে আমাকে ধরে নামিয়ে ভেতরে নিয়ে গেল, স্ট্রেচারে শুয়ে ভেতরে নিয়ে গেল। নিয়ে সেদিনকে রাত তখন 1টা 1:30 বাজে। স্বাভাবিক ব্যাপার, স্ত্রী তখন একদমই ভেঙে পড়েছিলেন। আমি অ্যাডমিট হই। পরের দিন যখন ডাক্তার আসে, ডাক্তার এসে আমাকে দেখে বলল যে এনার একদম ক্রিটিক্যাল অবস্থা রয়েছে, আমরা দেখছি কি করা যায়, দরকার হলে মেডিকেল বোর্ড বসাতে হতে পারে, আমরা দেখছি। অরিজিনাল ডাক্তার কিন্তু তখন অব্দি আসেননি। তিনি হচ্ছেন ডক্টর স্বর্ণেন্দু সামন্ত, যাকে আমি এখনো ভগবানের জায়গা রেখে প্রণাম করি। উনি এলেন, এসে দেখলেন, তারপরে দেখলাম আমার সহকর্মী থেকে আরম্ভ করে হেড অফিসের, হায়ার অথরিটি, সমস্ত টপ লেভেলের ম্যানেজাররা, হায়ার এক্সিকিউটিভরা সবাই আমাকে সেখানে দেখতে এলেন, মনে সাহস জোগালেন। আমাকে ডিএন ঘোষ সাহেব, যিনি কোম্পানির চেয়ারম্যান ছিলেন, টেলিফোন করলেন, নানা রকম মনে সাহসও জোগালেন। এবং আমি তার মধ্যে থেকেও আমি শুনতে পাচ্ছি হয়তো আমার পাটা নাও থাকতে পারে, এত ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্ট, আর হয়তো আমি চাকরি করা তো দূরের কথা, আমি জীবনে আর চলতেও পারবো। কিন্তু এনাদের যেভাবে আমাকে মনে সাহস দিয়েছে, আমার কনফিডেন্স লেভেলটাকে আরো স্ট্রং করে ফেলেছে। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো আমি ঠিক হয়ে যাব। কিন্তু যাই হোক, 19 দিন লাগলো ওখান থেকে আমাকে ছাড়া পেতে। পরপর 2টো অপারেশন আমার পায়ে হলো, পায়ে প্লেট বসে গেল। আমি ভাবলাম হয়তো হাঁটতে পারবো না। ডাক্তার বলল, অর্থাৎ ডক্টর স্বর্ণেন্দু সামন্ত বললেন, আপনি 3 মাস পর থেকে অফিসে জয়েন করবেন, আপনি যাবেন,
আপনাকে আমি দেখে নিয়েছি, চিন্তা করবেন না, কালকের আপনাকে ডিসচার্জ করে দিচ্ছি। অর্থাৎ সেই দিনটা ছিল 29 ডিসেম্বর 2016। আমি যথারীতি বাড়ি এসেছি। বাড়ি আসার পর যেরকম ঘরের ট্রিটমেন্ট, সবই ট্রিটমেন্ট হলো, সব কিছু হলো। আর 1-1.5 মাস পর আমি থাকতে পারলাম না, আর থাকা যাচ্ছে না। তারপরে শুরু করলাম ডাক্তারের পারমিশন নিয়ে স্ক্র্যাচ নিয়ে চলা, এবং স্ক্র্যাচ নিয়ে তারপর স্টিক নিয়ে তারপরে আমি অফিস জয়েন করলাম। ঠিক তাই, 3 মাসের মধ্যেই আমি অফিস জয়েন করেছি। অফিসে যেরকম টাইমে যাওয়া সেই টাইমে গেছি। তখন আমি বেহালা ব্রাঞ্চের RNBC ইনচার্জ আর ব্রাঞ্চ ম্যানেজার, দুটো পদেই ছিলাম, এবং যথারীতি অফিস করলাম। এটা আমার বলার উদ্দেশ্য এইটা, অর্থাৎ তার পরের বছরই আমি রিটায়ার্ড নেই। এটা বলার উদ্দেশ্য এইটা, জীবনের শেষ মুহূর্ত অর্থাৎ শুরু যেটা 84-এ হয়েছিল, তার মাঝখানে বিভিন্ন সাইক্লোনের মধ্যে থেকে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি। সেটা হচ্ছে আমাদের কোম্পানির জন্য। নিজেকে তৈরি করতে পেরেছি কোম্পানির জন্য। আমার সন্তানকে মানুষ করতে পেরেছি, হায়ার এডুকেশন দিতে পেরেছি, সেটা আমার কোম্পানির জন্য। আর শেষ জীবনে আমাকে বাঁচিয়ে তুললো আমার কোম্পানি। অর্থাৎ আজ আমি যে অবস্থায় চলাফেরা করছি, এর পুরো কৃতিত্ব আমাদের কোম্পানি, অর্থাৎ পিয়ারলেস। আমি শ্রদ্ধা জানাই কোম্পানির মালিক লেট ভূদেব কান্তি রায়কে। আমি শ্রদ্ধা জানাই SK রায় সাহেবকে। আমি শ্রদ্ধা জানাই জয়ন্ত রায় সাহেবকে। আমি শ্রদ্ধা জানাই DMD সাহেবকে। আমি শ্রদ্ধা জানাই DN ঘোষ সাহেবকে। আমি শ্রদ্ধা জানাই P ভট্টাচার্য সাহেবকে, সমীরণ রেড্ডি সাহেবকে। আমি নাম বলে শেষ করে উঠতে পারবো না, কিন্তু এনারা, আরেকজনের নাম দীপঙ্কর সেন সাহেব, উনি আজ পৃথিবীতে নেই, উনি মারা গেছেন। আমার রিজিওনাল ম্যানেজার মিস্টার BD সাহা, উনি এখনো প্রতিটা মুহূর্তে উনি আমার খবর নেন, কেমন আছি, শরীরের দিকে খেয়াল রেখো। এদের কৃতজ্ঞতা আমি কখনো ভুলে উঠতে পারবো না। আজ ওই পায়ের কন্ডিশন আজকে ঠিক হয়ে গিয়েছিল বলেই আমি কিন্তু যথারীতি বর্তমানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা উচ্চ পদস্থ জায়গায় রয়েছে। অর্থাৎ পিয়ারলেস এর ওই সার্টিফিকেটে, শুধু সার্টিফিকেট বলে নয়, 35 বছর সার্ভিসের এক্সপিরিয়েন্স রেকর্ডটাই নয়, আর যদি আমি সুস্থই নাই থাকতাম, তাহলে হয়তো আমি কোনো জায়গায় আর কোনো চান্স পেতাম না। কিন্তু আমি বর্তমানে এনগেজ রয়েছি। কিন্তু ভুলতে পারিনি আমার সহকর্মীকে, ভুলতে পারিনি আমার ফিল্ড কর্মীকে। প্রত্যেকের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, প্রত্যেকের সঙ্গেই আমার টেলিফোনে যোগাযোগ হয়, হোয়াটসঅ্যাপে হয়, সেটা ভোলার না। এটা আমার পরিবারের মতো। পিয়ারলেস কোম্পানিতে আমরা ছিলাম একটা পরিবারের মতো। যেখানেই গেছি, যে দেশে গেছি, যেখানেই থেকেছি, একটা পরিবারের মতো থেকেছি। সময়টা যে কিভাবে কাটিয়ে উঠেছি সে আমি নিজেও বুঝে উঠতে পারিনি। শুধু তাই নয়,
বিভিন্ন রকম যখন কোম্পানিতে চ্যালেঞ্জিং কিছু থাকতো, কোনো টার্গেটের কিছু থাকতো, সেই টার্গেটটাকে অ্যাচিভ করবার জন্য যতটা শক্তি লাগে সেই শক্তি আমি প্রয়োগ করেছি এবং সেই শক্তিতে জয়ও হয়েছি। এবং সেই শক্তিতে জয় হওয়ার জন্য আমাদের কোম্পানির মালিক আমাদের বিদেশ ভ্রমণও করিয়েছে। আমি বিদেশ ভ্রমণও করে এসেছি। এমনকি তার জন্য আমাদের কোম্পানির মালিক শুধু তাই নয়, তিনি আমাদের হাতে প্রত্যেককে $4,000 করে হাতে দিয়েছেন এবং সেটাকে তোমরা ফ্যামিলির জন্য বাইরে গিয়ে কেনাকাটা করবে, মার্কেটিং করার জন্য তোমরা করে নিয়ে আসবে। তো এই ফ্যামিলিগত রিলেশন একজন এমপ্লয়ির সঙ্গে একটা মালিক শ্রেণীর বা ম্যানেজমেন্ট লেভেলের, এই রিলেশনটা খুব কম দেখা যায়। এবং আমি বিভিন্ন জায়গায় যেহেতু গেছি, ট্রান্সফার হয়েছি, বিভিন্ন কোম্পানির লোকেদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, আলাপ হয়েছে, সব জায়গায় এই জিনিস থাকে না। আজকে ছেড়ে এসছে ঠিকই, কিন্তু কোথাও পিয়ারলেস লেখা দেখলে এখন আমি তাকেই দেখি। পিয়ারলেস এর কোনো সংবাদ এলে আমি এখনো শোনার চেষ্টা করি। ধরমতলার উপর থেকে যখন আমি যাই, ট্রাভেল করি, তখন আমি পিয়ারলেস হোটেলের দিকে তাকাই বা আমাদের হেড অফিসের দিকে তাকাই। কারণ জীবনটা তো তার দানে রয়েছে, সেই জিনিস আমি কোনোদিন আমার এই জীবনে ভুলতে পারবো না। তাই 60 বছর যে পা দিতে চলেছি 15ই আগস্টে, সেই কারণে প্রথম আমি আমার শ্রদ্ধা জানাই আমার কোম্পানিকে, আমার কোম্পানির মালিক স্যার, আমার কোম্পানির হায়ার অথরিটিকে আমি প্রণাম জানাই। সহকর্মীদের, ফিল্ড বন্ধুদের আমি আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা জানাই। আর যখন আমি সেকেন্ড টাইম আসবো আপনাদের কাছে, আমি অনেক বিভিন্ন দেশে যে ঘুরেছি, তার যে অভিজ্ঞতা, ছোট ছোট অভিজ্ঞতা যেগুলো হয়েছে, সেগুলোকে একত্রিত করে আপনাদের কাছে রাখবার চেষ্টা করব। এই বলে আজ আমি আমার বক্তব্য শেষ করছি।